আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রচারণা তীব্রতর। যুক্তরাষ্ট্রের 22% শুল্কে ছাড়ের আশাবাদ। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও ভোটারদের উদ্বেগ। প্রশাসনের পদোন্নতি বা সরকারি সিদ্ধান্ত। মোটরসাইকেল নিষেধাজ্ঞা ও ভোটের প্রস্তুতি। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের গাজা সংঘাত অব্যাহত। ট্রাম্পের ইরানি নীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ভারতীয় রাজনীতিবিদদের বিমান দুর্ঘটনা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রভাব। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশপ্রেমিকের ভোট দেওয়ার আহ্বান মহিলা জামায়াতের সমাবেশ। জাতীয় আমিরের স্ত্রী ডক্টর আমেনা বেগমের বক্তব্য। দেশপ্রেমিকের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মহিলা জামায়াতের সমাবেশের বক্তব্য দিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমেনা বেগম, যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। ডক্টর আমেনা বেগম, যিনি অতীতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন, মহিলা জামায়াতের বিভিন্ন সমাবেশে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, দেশপ্রেম এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ভোট গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তার বক্তব্যে সাধারণত দেশের স্বার্থে ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং আসন্ন নির্বাচন গণভোটে সচেতন ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি নারীদেরকে দেশপ্রেমিক হিসেবে ভোটের মাধ্যমে পরিবর্তন আনার দায়িত্ব স্মরণ করিয়ে দেন। এই ধরনের সমাবেশকে তিনি মহিলা বিভাগের মজলিসে সুরা বা নির্বাচনী প্রচারণা বলেছেন। জামায়াতের নেতৃত্বে প্রায়শই নারীদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভোট দেওয়া একটি জাতীয় দায়িত্ব। ডক্টর আমেনা বেগমের বক্তব্যে এই লাইনে কিছু গুরুত্বপূর্ণ অংশ ছিল। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের পক্ষে হা ভোট দিবেন। গণভোটের হা। আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই হা ভোটে জয়যুক্ত করবেন। এটি জামায়াতের সামগ্রিক প্রচারণার অংশ, যেখানে আমিনা ডক্টর শফিকুর রহমানের নিজেও গণভোটে হা ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট চেয়েছেন। মহিলা সমাবেশের এক আহ্বান নারী ভোটারদের মধ্যে সচেতন বাড়ানোর লক্ষ্যে তিনি বক্তব্য দিয়েছেন। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও ভোটকে ঘিরে প্রচারণা তীব্রতর। বিবিসি বাংলার সূত্র অনুসারে নির্বাচনের প্রচারের ধর্মীয় ইস্যু ব্যবহারের অভিযোগ উঠেছে। নারী ভোটারদের আকর্ষণের দলগুলোকে ধর্ম হাতিয়ার হিসেবে গণভোটের জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে প্রশ্নের ভোটারদের মধ্যে ধোঁয়াশা রয়ে গেছে। হা অথবা না জিতলে কী পরিবর্তন হবে তা স্পষ্ট নয়। এতে ভোটারদের উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দলের নেতারা রাতভরে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান, যা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। সামগ্রিকভাবে এই নির্বাচন বিতর্কিত অতীতের ছায়া থেকে মুক্তি পাবে কিনা তা এখনও অনিশ্চিত বলা যাচ্ছে না। তবে অবশ্যই দেশের পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্রের 22% শুল্কের ছাড়ের আশাবাদ। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি রপ্তানি খাতের স্বস্তি আনতে পারে। বিবিসির সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এই অর্থনৈতিক কমাতে সাহায্য করবে, তবে পুরোপুরি সমাধান নয়। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা। বিশ্লেষণে দেখা যাচ্ছে, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলে স্থায়ী সুবিধা মিলতে পারে। নির্বাচনী কমিশনের প্রস্তুতি বা ভোটারদের উদ্বেগ। নির্বাচনী কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে, কিন্তু ভোটাররা প্রশ্ন তুলেছে, নির্বাচন কি সত্যিই সুষ্ঠু হবে নাকি বিবিসির রিপোর্টে পার্বত্য অঞ্চলের অশান্তি সহিংসতা বৃদ্ধির উল্লেখ করেছে। শান্তি ফিরিয়ে আনার দাবি জোরালো করেছে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকায় বিতর্ক অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের পদোন্নতি বা সরকারি সিদ্ধান্ত। সরকারের বিসিএস প্রশাসন ক্যাডারের 118 জনকে পদোন্নতি দিয়েছে। এটি প্রশাসনিক দক্ষতা বলে দাবি করা হচ্ছে বা আশাবাদ করা হচ্ছে। সম্ভাবনা বিশ্লেষণে দেখা যাচ্ছে, এতে সরকারি কাজের গতি অনেক বাড়বে। মোটরসাইকেলের নিষেধাজ্ঞা, ভোটের প্রস্তুতি। ভোটের দিন মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এতে যানজট কমবে, কিন্তু ভোটারদের অসুবিধা হতে পারে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইসরায়েলের গাজা সংঘাত অব্যাহত। ইসরায়েলে হামলায় গাজায় প্রাণহানি বেড়েছে।
বিবিসি বিশ্লেষণে বলা হয়েছে, এতে মানবিক সংকট গভীরতর হচ্ছে, সম্ভাবনা যুদ্ধবিরতির সমালোচনা চললেও স্থায়ী শান্তি দূরের কথা। ট্রাম্পের ইরান নীতি। ট্রাম্পের ইরানের চুক্তির দাবি হুমকির পুনর্ব্যক্ত করেছে, এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে। তুরস্কের কূটনৈতিক সতর্ক করেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বাড়ছে, যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ভারতে রাজনীতিবিদদের বিমান দুর্ঘটনা। অজিত পাওয়ারের মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে প্রভাব পড়তে পারে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রভাব। দাভোস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা, অর্থনৈতিক সুবিধা সম্ভাবনা রয়েছে। এই ছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে নতুন এপিসোড নিয়ে আমি আরজে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সত্য দলে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।